মাকরুহ, এইভাবে 9টা কে ভাগ করা হয়েছে। আর সেই ইসলামের আপনি বৈধ কাজটাকে অবৈধ পথে নিয়ে গেলেন, আপনার মতো বড় হারামখোর কি হতে পারে না? আপনি আমি বিবাহ অনুষ্ঠান দেবেন, ওই বিবাহ অনুষ্ঠানে গান দেবেন না, গজলের অনুষ্ঠান দেবেন, আপনি আমি ওয়াজে নসিহত দেবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবে, তবে ওই বিবাহ অনুষ্ঠানে বরকত হবে। বরকত হবে, কিন্তু বরকত মানে নিতে চায়, বরকত নিতে চায় না মানুষ। শুধু তাই নয়, হাজার আসমানি থানবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন, ওই অনুষ্ঠানে যখন গান বাজনা হবে, ওই অনুষ্ঠান যখন ডিজে বাজানো হবে, মিউজিক দেওয়া হবে, ওই অনুষ্ঠানে যাবেন না, ওই অনুষ্ঠানে যাওয়া, খানা খাওয়া হলো হারাম, ওই অনুষ্ঠানে গোশত খাওয়া, ওই অনুষ্ঠানে খাদ্য খাওয়া আর শুকরের গোশত খাওয়া হারাম। কারণ শুকর যেমন দুনিয়া জমিনে আমার আল্লাহ হারাম করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আপনি হারাম অনুষ্ঠানে যাবেন আর হারাম খাদ্য খাবেন, ওটাও ঠিক একই ভাবে শুকরের ন্যায় হয়ে যাবে। ইবাদতে কাটিয়েছেন, সেইভাবে আমি কাটাবো, কোন রকমে আমি আর বিবাহ করব না। আমার রাসূল সবকিছু শুনলেন এবং তাদেরকে ডাকলেন, এই মদিনার মানুষেরা, এই মদিনার যুবকেরা, এদিকে এসো, এদিকে এসো। শুধু তাই নয়, মদিনার একজন যুবককে ডাকতে লাগলেন, মদিনার একজন যুবককে ডাকতে লাগলেন। ওই 3 জন যুবক আমার নবী দরবারে দাঁড়িয়ে বললে, আল্লাহ নবী বলতে লাগলেন, এ মদিনার যুবকেরা, এ মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলছি, না না না, তোমাদেরকে সারাটি রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটাতে হয় না। একজন যুবক আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন সারা রাত ধরে ইবাদত করে, সারা রাত ধরে আপনি ইবাদত করে, হুজুর আপনি নামাজে কাটিয়ে দেন, রাতে পার করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওইভাবে সারা রাত জেগে জেগে ইবাদতে কাটিয়ে দেব, হুজুর আমি আর কখনোই রাতে ঘুমাবো না। আল্লাহ নবী ওই যুবককে ডাকলে, এ বাবা যুবক এদিকে এসো, এ বাবা যুবক এদিকে এসো। এই সময় সম্মুখে আসে আল্লাহ নবী বললে, ও বাবা যুবক, না না না, ও বাবা যুবক, না না, তুমি রাতে রাত ধরে তোমাকে জাগতে হবে না, তোমাকে রাত জেগে জেগে ইবাদত করতে হবে না। বাবা যুবক শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, বাবা যুবক রাতের বেলা তুমি উঠবে, উঠে এশার নামাজ পড়বে, খাওয়া দাওয়া করবে, আবারও ঘুমিয়ে যাবে। গভীর যখন রাত হয়ে যাবে, নিশতি রাত যখন হয়ে যাবে, ওই নিশতি রাতেতে উঠে তুমি তোমার সাধ্য মতো ইবাদত করবে। তবে তোমাকে সারা রাত জেগে জেগে ইবাদত করা লাগবে না, সারা রাত ধরে ইবাদত করা লাগবে না। হুজুর সারা রাত ধরে ইবাদত করবো, ইয়া রাসূলুল্লাহ আপনার ইবাদত, আপনার আমল দেখে তো আমি তো ঠিক থাকতে পারি না, হুজুর আমি ইবাদত করব, সারা রাত ধরে ইবাদত করব, সারা রাত ইবাদতে মশগুল থাকব। শুধু তাই নয়,
দ্বিতীয় জন যুবক দাঁড়িয়ে বললে আল্লাহ নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আজ থেকে ওয়াদাবদ্ধ হচ্ছি হুজুর আমি আজ থেকে ওয়াদাবদ্ধ হচ্ছি আমি বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে হুজুর আমি সারাটা দিন না খেয়ে থাকবো হুজুর আমি ভুখা অবস্থায় থাকবো হুজুর আমি অনাহারে থাকবো আল্লাহ পাকের হুকুম সিয়ামটাকে পালন করব আল্লাহ নবী যুবককে ডাকতে লাগলেন ও বাবা যুবক এদিকে এসো বাবা যুবক হয়ে দেখে এসো এই সময় যুবকটা আল্লাহ নবী সম্মুখে হাজির হতে লাগলে আল্লাহ নবী যুবককে বলতে লাগলে ও বাবা যুবক ও বাবা যুবক তুমি যে সারাটা দিন না খেয়ে এবার রোজা রাখবে সারাটা দিন না খেয়ে রোজা রাখবে বাবা তুমি তো শুকনা হয়ে যাবে তুমি তো রোগা কাঠ হয়ে যাবে ও বাবা যুবক না 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 তোমাকে সারাটা দিন শুকিয়ে বছরকে বছর রোজা রাখতে হবে না বাবা যুবক তুমি তোমার সাধ্য মতো সময় মতো তুমি রোজা রাখবে বাবা যুবক তোমাকে সারাটা দিন না বছরকে বছর সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস তোমাকে রোজা রাখা লাগবে না বাবা যুবক তোমাকে বছরকে বছর সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস রোজা রাখা লাগবে না বাবা যুবক তুমি তোমার সময় মতো রোজা রাখবে তুমি যতটা পারবে ততটা রোজা রাখবে যখন তোমার শরীর সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে তখন তুমি রোজা রাখবে তোমাকে বেশি রোজা রাখতে হবে শুধু তাই নয় দ্বিতীয় যুবকে ওই সময় আমার নবী পা ডাকতে লাগলেন ও বাবা যুবক এদিকে এসো ওই সময় যুবকটা আসতে লাগলেন আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে গেলে আমার নবী পা বলতে লাগলেন বাবা যুবক ও বাবা যুবক তোমাকে তুমি কি কাজ করবে বলো যুবক ওই সময় বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আজ থেকে ওয়াদা করে নিয়েছি হুজুর আমি আজ থেকে অঙ্গীকার করে নিয়েছি হুজুর আমি যখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমি আর কখনোই বিবাহ করব না নিকাহ করব না শাদী করব না হুজুর আমি মনে হুজুর আমি ওয়াদা করে নিয়েছি হুজুর আমি ওয়াদা করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আর জীবনে নিকাহ করব না বিবাহ করব না আল্লাহ নবী ওই যুবককে ডাকতে লাগলেন ও বাবা যুবক এদিকে এসো ও বাবা যুবক এদিকে এসো এই সময় যুবকটা আল্লাহ নবীর সম্মুখে আসলে আমার নবী ভাই বলতে লাগলে ও বাবা যুবক তুমি বাড়িতে চলে যাও তুমি বিবাহ করবে নিকাহ করবে শাদী করবে ও বাবা যুবক আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি নিকাহ করা হলো আমার সুন্নাহ যে ব্যক্তিটা নিকাহ করবে যে মানুষটা বিবাহ করবে আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি সে আমার একটা সুন্নতকে জিন্দা করলো আমি রাসূল বলে দিলাম যদি কেউ নিকাহ করে সে ঈমানের অর্ধেকটা পূর্ণ করলো বাড়িতে চলে যাও এই বিবাহ করবে নিকাহ করবে কেন নিকাহ হলো আমি রাসূল আমার সুন্নাত আজ যখন বিবাহ করবে আমি রাসূল বলছি তখন তোমার মনের আশা উদ্দেশ্য সব পূরণ হবে নিকাহ হলো আমার সুন্নাত মান তাজাওয়াজাল আবদু নিকাহি ওয়াত্তাকুল্লাহ নিসফুল বাকি যদি কোন ব্যক্তি বিবাহ করে ঈমানের অর্ধেক পূর্ণ হবে আর আল্লাহকে ভয় করলে ঈমানটা অর্ধেক পূর্ণ পুরোপুরি ঈমানটা হয়ে যাবে যদি আপনি এই দুটো কাজ করতে পারেন
শুধু তাই নয়, ওই যুবকটা আল্লাহ নবী দরবার ছেড়ে বাড়িতে চললেন। ও জানেরা, ওই যুবকটা আল্লাহ নবী দরবার থেকে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে যেতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা যুবক, তুমি বিবাহ করবে কেন? বিবাহটা হলো আমি রাসূলুল্লাহ মা শুনলো। যুবকটাকে যখন রাসূল আদেশ করলেন, আমার নবী কথাটা যুবকটা মেনে নিলে। আল্লাহ নবী বললেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিশ্বনবী জানালেন, নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার একটা সুন্নাত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ফামান রাগিবা সুন্নতি, যে আমার সুন্নতকে ইনকার করলো, অস্বীকার করলো, আমি রাসূল বলে দিলাম, ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়। যে আমার সুন্নতকে মেনে নিল, যে আমার সুন্নতকে জিন্দা করলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সে আমাকে প্রকৃতপক্ষে মেনে নিল। কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে দিনে, কঠিন হাসরের দিনেতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত উম্মতি বলে দাবিদারের খাতায় নামটা লেখা থাকবে। আরো জোরে বলো সুবহান। ও জোরেরা যুবকেরা, পৃথিবী জমিনে আল্লাহ নবীর সুন্নতকে মানতে হলে, আল্লাহ রাসূল যে সুন্নতের কথা বলে দিয়ে গেলে, সেগুলোকে আমাকে আপনাকে প্রকৃতপক্ষে মানতে হলে, তাহলে রাসূলুল্লাহর খাঁটি আশিক বলে দাবি করতে পারবো। আল্লাহ নবী বললেন, আমার সাহাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমার সুন্নতকে কিভাবে মানবে। আল্লাহ নবী বললেন, ইন্না আযামান নিকাহি বারাকা আয়াসিরু মাওনা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে মানুষটা তেমন পয়সা নাই, যে মানুষটা তেমন অর্থ নাই, ওই মানুষটা যখন বিবাহ করার জন্য তার টাকা পয়সা তেমন কিছুই নাই, খরচা করার মতো তেমন পয়সা নাই। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে সে যদি বিবাহ করতে চায়, অল্প অর্থে অল্প খরচা বিবাহ করবে। ইন্না আযামান নিকাহি বারাকা, নিশ্চয়ই ওই ছোট্ট ক্ষুদ্র বিবাহটা হলো বারাকাত আয়াসিরু মাওনা, কারণ অল্প টাকা দিয়ে খরচা করে বিবাহ অনুষ্ঠান করা, এর মধ্যে আছে বরকত, এর মধ্যে আছে বরকত। বললেন, বড় ধরনের খরচা করে ধুমধাম করা, এগুলো ইসলামী কালচারের ভিতরে পড়ে না। ইসলামিক কালচারের ভিতরে পড়ে না। অনেক জায়গা আছে ধুমধাম করে লাইট ফিটিং করে একেবারে ফুল সজ্জাবে, আর পুকুর দিকে একবার ঝর্ণা ফিট করে বিবাহের 12টা বাজিয়ে দেয়, ওর গোষ্ঠী উদ্ধার করে দেয়। অথচ তারা ফুজুল খরচা করে, বেশি টাকা খরচা করে। কারণ এটা হলো শয়তানের খালাতো ভাই, শয়তানের ভাই, শয়তানের খালাতো ভাই। যে জায়গাতে টাকা খরচা করলে সওয়াব 5 টাকা দিতে পারে না, তখনও চলে, তখনও জ্বালা শুরু হয়ে যায়। আর বিবাহ অনুষ্ঠান ধুমধাম খরচা করে টাকাগুলো ব্যয় করে, ইসলাম সমর্থন করে? একবার কি চিন্তা করেছো? দেওবন্দে পীর হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, যাকে হাকিমুল উম্মাহ বলা হতো। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সুলামা বেহেশতি
জেওয়ার নামের একটা গ্রন্থ লিখেছে, যে কিতাবটা লিখেছে ওই কিতাবের মধ্যে হুজুর আমার বলেছে বিবাহে যেখানে অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানে বেশি টাকা খরচা করা হবে, গান বাজনা বাজানো হবে, যে অনুষ্ঠানে ইসলামের রীতিনীতি আদর্শ বাইরে যাবে, ওই জায়গাতে কোনো মনীষা বিবাহ পড়াতে যাবে না। কারণ ইসলামের বাইরে যে বিবাহটা হয় ওটা বিবাহ নয়, ওটা হলো শরীয়তের রীতিকে অবলম্বন করে দিয়ে তারা নিজেদেরকে আধুনিকতা নিয়ে যেতে চায়। এইরকম বিবাহের অনুষ্ঠানে বিবাহ যাওয়া, অনুষ্ঠান খাওয়া সব কিছু হারাম। ঠেলা বোঝে আশরাফ আলী থানভী তিনি কি সাধারণ শিক্ষিত ছিলেন নাকি? কবি জ্ঞানী গুণী বড় মাপে আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেছেন যে অনুষ্ঠানে গান বাজনা হবে, ফুজুল খরচা করা হবে, টাকা বেশি বেশি করে খরচা করে, ওই অনুষ্ঠানে যাওয়া হারাম, ওর খানা খাওয়াটাও হারাম। আজকে তো বিবাহে আধুনিকতার পরিচয় হয়েছে, মডার্নে পরিণত হয়ে গেছে। গান না ছাড়লে বিবাহ হয়। অনুষ্ঠান করতে গেলে, বিবাহ অনুষ্ঠান দিতে গেলে সেখানে গান বাজনা ওদের অনুষ্ঠান পোষায়। ডিজে বাজাবে, ডিজে আমাদের বিবাহটা হবে, ওটা হারাম, ইসলাম সমর্থন করে না। ইসলাম যেটা আছে সেটা জায়েজ প্রকৃতি, বৈধ আর অবৈধ। ইসলামের ভিতরে নটা ভাগ করা হয়েছে, যেটাকে বলা হয় বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ, মুস্তাহাব।